হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। এভাবেও একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়। রেসিপিটার জন্য 500 গ্রাম রুই মাছ পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও নুন দিয়ে দিলাম। হাতের সাহায্যে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার পাতলা পাতলা করে কেটে রাখা আলু টুকরো ভাজার জন্য দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেলে সাইজ মতো কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দিলাম। সজনেটাকে নরম করার জন্য সামান্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে একে একে ম্যারিনেট করা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। সব মাছগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। কড়াইতে আর অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর একটা বড় সাইজের গ্রেট করা পেঁয়াজ যোগ করে দিলাম। অনবরত নেড়েচেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট যোগ করলাম। টমেটোটাকেও 30 থেকে 40 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন রোজকার মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে ও জিরের গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে দিলাম। মশলাটাকে অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা সজনে ডাঁটা ও আলু যোগ করলাম। অল্প পরিমাণ জল দিয়ে সজনে ডাঁটা আর আলুটাকে মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল যোগ করে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে গেল সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।